আমাদের সর্বসাকুল্যে ৫ জোড়া ট্রেন ঈদ স্পেশাল এর জন্য চালানো হয়েছে। আজকে সকাল থেকে এ পর্যন্ত 18টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে এবং প্রত্যেকটা ট্রেনই সঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে যায় এবং প্রায় 15টির মতো ট্রেন আমাদের ঢাকায় প্রবেশ করেছে ইতিমধ্যে এবং খুব সুন্দরভাবেই আমাদের যাত্রীরা এসে পৌঁছেছে এবং এই যাত্রায় যেই যাত্রীর যে চাপ এটা মোটামুটি কিছুটা মানে চাপ থাকলেও স্বাভাবিক আছে এখনও। আমরা তেমন কোনো মানে চাপের মধ্যে বা কোনো বাধার মধ্যে আমরা সম্মুখীন হইনি, যেহেতু ছুটির পরিমাণটা একটু বেশি ঈদের পরে, যার কারণে ঘরমুখী মানুষগুলি অনেকে বেড়াতে যাচ্ছে, অনেকে ঢাকায় ফিরতেছে। সব মিলে একটা আনন্দমুখর পরিবেশেই আমাদের ঈদ এবারের ঈদটা মানে উদযাপন হচ্ছে। মাননীয় মহাপরিচালক মহোদয় সহ যারা মহাব্যবস্থাপক পর্যায়ে দায়িত্বে আছেন, ওনাদের নির্দেশনায় আমাদের যে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ওনারা সঠিকভাবে দায়িত্ব পালন করার কারণে ঈদ পূর্ববর্তী সময়ে এবং ঈদ পরবর্তী সময়ে আমরা অত্যন্ত মানে সুশৃঙ্খলভাবে আমাদের যাত্রীদেরকে আমরা ট্রেনে ভ্রমণে সহযোগিতা করতে পেরেছি ইনশাআল্লাহ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের সর্বসাকুল্যে ৫ জোড়া ট্রেন ঈদ স্পেশাল এর জন্য চালানো হয়েছে এবং আজকে আমাদের প্রায় 40টির মতো ট্রেন, যেহেতু বেশ কয়েকটি ট্রেন বন্ধ আছে, ঢাকা থেকে ছেড়ে যাবে আন্তনগর এবং লোকাল এবং কমিউটার যে ট্রেনগুলি আছে তার পরিমাণ প্রায় 18টি, যা ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সেগুলি বিভিন্ন জায়গা থেকে পর্যায়ক্রমে ঢাকায় প্রবেশ করবে। আমি আজকে সকাল 7টা থেকে এখানে আসছি। আমার এখানে কোনো যাত্রী আমাদের কাছে কোনো বিষয়ে কোনো অভিযোগ জানায়নি। আশা করি তেমন কোনো সমস্যা হয়নি। কি মনে হলো এবারের যাত্রী ম্যানেজমেন্ট, রেলের যাত্রীর চাপ সবকিছু কি ঠিক? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঈদের আগের দিন রাত 12টা পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমি যে জিনিসটি দেখেছি যে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ মহোদয়রা আছেন, তাদের আন্তরিকতা এবং আল্লাহর সাহায্যে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের ঈদ যাত্রার যে ঘরমুখী মানুষের যে চাপ, সেই চাপটাকে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। কতদিন চাপটা থেকে স্বাভাবিক হতে পারে? এটা হয়তো আরও 4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমরা এই জিনিসটাকে করতে পারি।